যে সুন্দরভাবে চালাইতে পারবে। আমার দেশ সুন্দর কি অসুন্দর ইউনূস সাহেব আপনি কি জানেন? আপনি যুদ্ধ করছেন, দেশটাকে আপনি সৃষ্টি করছেন, আমি সৃষ্টি করছি। যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম। ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হয়েছে মুক্তিযুদ্ধ আমি ছিলাম। আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি, তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে ৩২ নম্বরের দোতলা থেকে আঙ্গুল তুলিয়া কথা বলতো মার্চ মাসে, সেটা আমি দেখছি। কিভাবে পতাকা হয়েছে, স্বাধীনতার গান হয়েছে, এটা কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে, সব দেখছি। জাহিদুর রহিম কিভাবে দুইটা গান পাশাপাশি গাইছে, সিরাজুল আলম খান এই চার নেতার সামনে বৈশা। জাহিদ ভাই গানটা গানতো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জাহিদ ভাই ওই গানটা গানতো ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ইকবাল হলের অতে বৈশা, গেস্ট রুমে বৈশা সবাই বললো যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে, কারণ দুইটা গানই পছন্দের, কিন্তু যেহেতু ওইটা হইলো বিশ্বকবির গান, নোবেলে আমরা পছন্দ করলাম, এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন। কথাগুলো খুব বুঝবেন। সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা, মুক্তিযুদ্ধ আমার মা, মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে। সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না, হইতে পারে পুরান শাড়ি পরে আমার মা, আমার মাকে আমি ভালোভাবে 3 বেলা খাবার দিতে পারি না, ঔষধ দিতে পারি না আমার মা। আপনি বুঝে আইসা বলবেন এই তোর মার জমিদারের কাছে বিয়ে দিয়ে দিই, তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে, সেই মাকে আমি দিয়ে দিব? আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে? আমার কান্না আসে, ওনারা আসবে না ওইভাবে, কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি? আপনি করিডোর দিয়ে দিতে চান, আমরা বুঝি না? আমরা বুঝি না বার্মার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন? ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো। আমি ইউনূস সাহেব বা ইউনূস সাহেবের এইসব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে, আমি ফজলুর রহমান, আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে, বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে। ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে, লেবানন হবে চিরদিনের জন্য, রাতে ঘুমাইলে পরে বোমার আওয়াজ হবে, আমি এটা বুঝি না, নাপাম বোমার আওয়াজ হবে, মেশিন গানের আওয়াজ হবে। ওই যে গাজা উপত্যকায় আজকে দেখলাম ৩৬,০০০ মানুষ একসাথে মারা গেছে। আমার দেশটাকে ইউনূস সাহেব নিতে চান কোথায়? দিব না আমার দেশ, আমি না খাইয়ে থাকবো। আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাবো। আপনি দিয়ে দেওয়ার কে? কে আপনি দিয়ে দেওয়ার? কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটাকে আপনি দিয়ে দিবেন বন্ধক? কেন দিবেন আপনি? কোনো রাজনৈতিক দলের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না, এমনকি জানানোরও মনে করলেন না। এখন আবার অস্বীকার করেন। কে খলিলুর রহমান বাংলাদেশের? আমি তো বললাম, আমি ওই দিনও বলছি, আজকে